গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মহিন্দার তোমাদের সাথে 24 সেপ্টেম্বর 2024 এর কি কি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে সেগুলো নিয়ে ডিসকাস করব, তার সাথে সাথে রিলেটেড স্ট্র্যাটেজিকে। দেখো, আজকে এটার পরে তোমাদের 10:30টার সময় আরআরবি এনটিপিসি প্রিভিয়াস ইয়ার ম্যারাথন ক্লাস, তার আগে 8:45-এ ম্যাথের ক্লাস, সন্ধ্যাবেলা 6টায় ডাব্লিউবিপি জিকে প্র্যাকটিস ক্লাস কে স্টাডিতে, আর সন্ধ্যাবেলা 7টায় আরআরবি এনটিপিসি সায়েন্স ম্যারাথন। তো এই সপ্তাহের পুরো শিডিউল তোমাদের এখানে দেওয়া আছে। কোন চ্যানেলে কখন কি ক্লাস হচ্ছে পরপর ঠিকঠাকভাবে নোটিফিকেশন পাওয়ার জন্য তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল নলেজ অ্যাকাউন্টে জয়েন করে রাখো। দেখো, আজকে প্রথম প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ভারতীয় বিমান বাহিনীর 28তম প্রধান হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? ভারতীয় বিমান বাহিনীর 28তম প্রধান হয়েছেন কে? এয়ার মার্শাল অমরপ্রীত সিং। এয়ার মার্শাল অমরপ্রীত সিং। এনাকে অ্যাকচুয়ালি কার জায়গায় স্থলাভিষিক্ত করা হচ্ছে? বর্তমানে আমাদের বিবেক রাম চৌধুরী আছেন, ইনি 30শে সেপ্টেম্বর অবসর গ্রহণ করবেন। এনার জায়গায় আসছেন এই এয়ার মার্শাল অমরপ্রীত সিং 30শে সেপ্টেম্বর থেকে। ব্রিটিশরা 8 অক্টোবর 1932-তে রয়্যাল ইন্ডিয়ান এয়ারফোর্স হিসাবে ভারতীয় বিমান বাহিনী প্রতিষ্ঠা করে। স্বাধীনতার পর 1950 সালের জানুয়ারিতে এর নাম পরিবর্তন করে ভারতীয় বিমান বাহিনী রাখা হয়। স্বাধীনতার পর ভারতীয় বিমান বাহিনীর প্রথম প্রধান ছিলেন একজন ব্রিটিশ এয়ার মার্শাল স্যার টমাস এলমহার্স্ট। 15 আগস্ট 1947 থেকে 22 ফেব্রুয়ারি 1950 পর্যন্ত। এয়ার মার্শাল সুব্রত মুখোপাধ্যায় ছিলেন প্রথম ভারতীয় যিনি ভারতীয় বিমান বাহিনীর প্রধান নিযুক্ত হন। 54 থেকে 1960 পর্যন্ত ছিলেন। এয়ার মার্শাল সুব্রত মুখার্জির স্মরণে সুব্রত কাপ, যেটা আমরা বলি আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট, তো সেই সুব্রত কাপটা এই এয়ার মার্শাল সুব্রত মুখার্জির স্মরণেই কিন্তু অনুষ্ঠিত হয়। এটা একটা ইন্টার স্কুল ফুটবল টুর্নামেন্ট, যেটাতে ভারত আর বিদেশি দল থেকে স্কুল দলগুলো, মানে বিভিন্ন স্কুল টিম অংশগ্রহণ করে। তো ইন্ডিয়ান এয়ারফোর্স কমান্ডের হেডকোয়ার্টারগুলো আমরা যদি দেখি এক নজরে, ওয়েস্টার্ন এয়ার কমান্ডের হেডকোয়ার্টার দিল্লিতে রয়েছে, সাউথ ওয়েস্ট এয়ার কমান্ডের হেডকোয়ার্টার গান্ধীনগর, সেন্ট্রাল এয়ার কমান্ডের হেডকোয়ার্টার প্রয়াগরাজ, ইস্টার্ন এয়ার কমান্ড শিলং, সাউদার্ন এয়ার কমান্ড তিরুবনন্তপুরম কেরালা, ট্রেনিং কমান্ড বেঙ্গালুরু, আর মেনটেনেন্স কমান্ড নাগপুর। এগুলো কিন্তু তোমাদের এসএসসি বা রেলওয়েতে এই হেডকোয়ার্টারগুলো এইভাবে কিন্তু জিজ্ঞাসা করা হয়, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন তোমরা যদি দেখো। তারপরে 2024 পলিশ আন্তর্জাতিক ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের মহিলা একক শিরোপা কে জিতেছে? এটা মহিলা একক শিরোপাটা জিতেছে আনমোল খারব। ভারতীয় ব্যাডমিন্টন প্রোডিজি আনমোল খারব পলিশ আন্তর্জাতিক ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে মহিলাদের একক শিরোপা জিতেছে। 17 বছর বয়সী আনমোল খারব ফাইনালে সুইজারল্যান্ডের ব্যাডমিন্টন খেলোয়াড় মিলেনা স্নাইডারকে, অ্যামালি সুলজকে হারিয়ে এই খেতাবটা জিতেছে। 2024 পলিশ আন্তর্জাতিক ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ 19 থেকে 22 সেপ্টেম্বর 2024 হচ্ছে পোল্যান্ডের লুবলিনে। দেখো, এখানে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের কথা বলে রাখি, তোমরা যারা যারা কারেন্ট অ্যাফেয়ার্সের মান্থলি বা ইয়ারলি ইবুক কালেক্ট করতে চাও, বা আমাদের এই স্পেশাল জানুয়ারি থেকে জুলাইয়ের টপ মোস্ট ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স উইথ স্ট্র্যাটেজিকে, এবং তার সাথে আরও এক্সট্রা বোনাস হিসেবে 68টা জিকের টেবিল সহ এই পিডিএফ যদি কালেক্ট করতে চাও, তাহলে আমাদের অ্যাপের ইবুক সেকশনটাতে ভিজিট করো। এছাড়াও তোমাদের মিনি টেস্ট এবং ফ্রি উইকলি টেস্টে 2024-2023 এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো এমসিকিউ মানে মক টেস্ট হিসাবে তোমরা এখানে যতবার খুশি অ্যাটেন্ড করতে পারবে, ওগুলো ওখানে দেওয়া আছে সম্পূর্ণ ফ্রিতে। আর পেড টেস্ট সিরিজও রয়েছে, যেমন ধরো ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপের ফুল লেন্থ টেস্ট সিরিজ উইথ সলিউশন, স্ট্যাটিক জিকে 50টা সাজেস্টিভ কোয়েশ্চেন্স, মানে 50টা সেটের, এগুলো তোমরা এই টেস্ট সিরিজ থেকে অ্যাক্সেস করতে পারো, এনরোল করতে পারো। এছাড়া আমাদের বর্তমানে যে পেড ব্যাচগুলো চলছে সেগুলো হচ্ছে ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপের প্রিলিমিনারি ইন্টিগ্রেটেড ব্যাচ, এটাতেও তোমরা অ্যাডমিশন নিতে পারো এখন, বা অ্যাডমিশন নিতে পারো ডাব্লিউবিপিকেপির সমস্ত পরীক্ষার জন্য পরিবর্তন ব্যাচ করছে, অথবা রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ বুলেট, এসএসসি ফাউন্ডেশন ব্যাচ প্রাপ্তিতে, যেখানে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টেরই কনসেপচুয়াল ক্লাস হয় চ্যাপ্টার ধরে ধরে, এবং প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে সেই চ্যাপ্টারের কি কি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন আছে এবং সেই রিলেটেড আরও কিছু এমসিকিউজ, যেগুলো তোমরা মক টেস্ট হিসাবে, চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট হিসাবে প্রত্যেকটা ব্যাচে পাবে। তার সাথে সাথে তো ব্যাচ ওয়াইজ ফুল লেন্থ টেস্ট রয়েইছে। আরও ডিটেলস কোয়ারির জন্য তোমরা
এই নাম্বারে যোগাযোগ করো। আর এই ব্যাচগুলোর ডেমো ক্লাস, ডেমো পিডিএফ তোমরা আমাদের অ্যাপের পেড কোর্স সেকশনে গেলেই দেখতে পাবে। এছাড়াও ইন্ডিভিজুয়ালি তোমরা মানে ইংলিশ ফাউন্ডেশন ব্যাচ, ম্যাথ ফাউন্ডেশন ব্যাচ, জেনারেল সায়েন্স ফাউন্ডেশন ব্যাচ বা জেনারেল স্টাডিজ ফাউন্ডেশন ব্যাচে জয়েন করতে পারো। তো নেক্সট কোয়েশ্চেন আমাদের, কে 2024 পোলিশ আন্তর্জাতিক ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের পুরুষদের একক শিরোপা জিতেছে? পুরুষদের একক শিরোপা এটা জিতেছে ডিটলেফ জায়গার হোলম। তিনি ডেনমার্কের ব্যাডমিন্টন প্লেয়ার। তারপরে অনুরা কুমারা দিশানায়েকে কোন দেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন? অনুরা কুমারা দিশানায়েকে তিনি শ্রীলঙ্কার নতুন রাষ্ট্রপতি নিযুক্ত হয়েছেন। অনুরা কুমারা দিশানায়েকে 23 সেপ্টেম্বর 2024 কলম্বোর রাষ্ট্রপতি সচিবালয় ভবনে একটা অনুষ্ঠানে 6 বছরের জন্য শ্রীলঙ্কার 10th প্রেসিডেন্ট হিসাবে শপথ গ্রহণ করেছেন। অনুরা কুমারা দিশানায়েকে শ্রীলঙ্কার রাষ্ট্রপতি হিসাবে রনিল বিক্রমাসিংহের স্থলাভিষিক্ত হন। অর্থাৎ এতদিন রনিল বিক্রমাসিংহ আমরা দেখেছি, তার জায়গায় এলেন অনুরা কুমারা দিশানায়েক। ইনি শ্রীলঙ্কার নতুন রাষ্ট্রপতি হলেন। তো ইনি কোন রাজনৈতিক দলের সদস্য সেটাও তোমাদের একবার জেনে রাখা উচিত। জনতা বিমুক্তি পেরামুনা, জেভিপি, জাতীয় গণশক্তি জোটের অংশ হচ্ছে এই রাজনৈতিক দলটা, যার সদস্য হচ্ছেন অনুরা কুমারা দিশানায়েক। শ্রীলঙ্কার রাষ্ট্রপতিদের মেয়াদ 6 বছর থাকে। তারপরে দীনেশ গুণবর্ধন শ্রীলঙ্কার 15তম প্রধানমন্ত্রী বর্তমানে রয়েছেন। শ্রীলঙ্কার রাজধানী লেজিসলেটিভ ক্যাপিটাল শ্রী জয়বর্ধনাপুরা কোটে, আর এক্সিকিউটিভ আর জুডিশিয়াল ক্যাপিটাল কলম্বো। মুদ্রা শ্রীলঙ্কান রুপি, সরকারি ভাষা সিংহল, তামিল এগুলো। জাতীয় খেলা ভলিবল, সর্বোচ্চ শিখর পিডুতালাগালা, দীর্ঘতম নদী মাহাবলী, আর সংসদ হচ্ছে জাতীয় সংসদ। ফেমাস ফেস্টিভ্যালস যদি আমরা দেখি শ্রীলঙ্কার, তোমাদের আসে খুব পরীক্ষাতে, সিংহলা, তামিল নিউ ইয়ার, ভেসাক, পোষান ফেস্টিভ্যাল, ক্যান্ডি এসলা, পেরাহেরা, তারপরে তোমার রয়েছে কাটারাকামা ফেস্টিভ্যাল, ওয়েল ফেস্টিভ্যাল, দীপাবলি এগুলো। আর পার্লামেন্টুয়া হচ্ছে এখানকার পার্লামেন্ট। তারপরে কে ইটালিয়ান গ্র্যান্ড প্রিক্স ফর্মুলা 1 চ্যাম্পিয়নশিপ 2024 শিরোপা জিতেছেন? চার্লস লেকলার্ক জিতেছেন ইটালিয়ান গ্র্যান্ড প্রিক্স ফর্মুলা 1 চ্যাম্পিয়নশিপ 2024 শিরোপা। ইনি একজন মোনাকানের মোটর স্পোর্টস রেসিং ড্রাইভার। দ্বিতীয় স্থান দখল করেছে অস্ট্রেলিয়ান মোটর স্পোর্টস রেসিং ড্রাইভার অস্কার পিয়াস্ট্রি। তৃতীয় স্থান ব্রিটিশ বেলজিয়ান মোটর স্পোর্টস রেসিং ড্রাইভার ল্যান্ডো নরিস। তারপর 2024 সালের সেপ্টেম্বরে খাদ্য সুরক্ষা সহযোগিতা বৃদ্ধির জন্য কোন দুটো সংস্থা একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে? তা করেছে তোমার FSSAI আর ব্রাজিলের কৃষি মন্ত্রণালয়। এই মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং যেটা, এই মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিংটা নতুন দিল্লিতে অনুষ্ঠিত বিশ্ব খাদ্য নিয়ন্ত্রক সম্মেলন 2024 স্বাক্ষরিত হয়েছে। একটা যৌথ প্রকল্প এবং প্রযুক্তিগত সহযোগিতার মাধ্যমে ফুড সেফটির ব্যাপারটা ডেভেলপ করা যায়, সেটার লক্ষ্য নিয়ে এই চুক্তি। FSSAI এর চিফ এক্সিকিউটিভ অফিসার জি কমলা বর্ধন রাও আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্বের উপর জোর দেওয়ার জন্য এটা করেছেন। বেসিক্যালি এই চুক্তিটা ভারত আর ব্রাজিলের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরো জোরদার করবে। মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং প্রযুক্তিগত সহযোগিতার নিজেদের মধ্যে জ্ঞান বিনিময় আরো সহজতর করবে এই দুটো দেশের মধ্যে। খাদ্য সুরক্ষার মান উন্নত করা জন্য দুটো দেশের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকবে, এই ধরনের চুক্তিতে বলা হয়েছে। তারপরে 2024-25 দুলীপ ট্রফি কোন দল জিতেছে? 2024-25 দুলীপ ট্রফি ইন্ডিয়া এ টিম জিতেছে। দেখো এটা ছিল 61st এডিশন দুলীপ ট্রফির। ভারতে খেলা একটা এটা ঘরোয়া প্রথম শ্রেণীর ক্রিকেট প্রতিযোগিতা। তোমাদের আসে দুলীপ ট্রফি কিসের সাথে যুক্ত? এটা অনুষ্ঠিত হয়েছিল 5 সেপ্টেম্বর থেকে 22 সেপ্টেম্বর 2024 পর্যন্ত। ভারত এ, ভারত বি, ভারত সি, ভারত ডি এই 4টে দল খেলেছিল। এখানে প্লেয়ার অফ দ্য সিরিজ আনসুল কাম্বোজ হয়েছে ইন্ডিয়া সি টিম থেকে। মোস্ট রান রিকি ভুই ইন্ডিয়া ডি টিম থেকে। মোস্ট উইকেট আনসুল কাম্বোজ ইন্ডিয়া সি টিম থেকে। তারপরে 2024 সালের রাজ্য খাদ্য সুরক্ষা সূচক কোন রাজ্য শীর্ষস্থান অর্জন করেছে? শীর্ষস্থান অর্জন করেছে হচ্ছে তোমার কেরালা। 2024 সালের জন্য রাজ্য খাদ্য সুরক্ষা সূচকেতে কেরালা প্রথম স্থান অর্জন করেছে। আর এটা
পরপর দ্বিতীয় বছর, এটা নিয়ে দ্বিতীয় বছর কেরালা সূচকের শীর্ষে রয়েছে। এই রাজ্যটা আগে 2023 সালে তামিলনাড়ুকে মানে পিছনে ফেলে প্রথম স্থান অর্জন করেছিল আর কি। 2024 সালে কেরালার পরে নিম্নলিখিত যে রাজ্যগুলো স্থান পেয়েছে সেগুলো হচ্ছে তামিলনাড়ু, জম্মু কাশ্মীর, গুজরাট আর নাগাল্যান্ড। আর খাদ্য সুরক্ষা সূচক কি জিনিসটা? এটা রাজ্যগুলোর যে খাদ্য সুরক্ষা নিয়ম এবং বাস্তবায়ন, কিভাবে রাজ্যগুলো তাদের খাদ্য সুরক্ষা নিয়ম এবং সেগুলোকে ইমপ্লিমেন্ট করছে সেগুলোর উপর ভিত্তি করে এই সূচক তৈরি করা হয়। এর মধ্যে রয়েছে মানব সম্পদ, সম্মতি, খাদ্য সুপরীক্ষার সুবিধা, গ্রাহক ক্ষমতায়ন, এইসব। কেরালার সাফল্য তার খাদ্য সুরক্ষা বিভাগ আর বিভিন্ন প্রশিক্ষণ উদ্যোগের প্রচেষ্টার জন্য। 97th একাডেমি অ্যাওয়ার্ডস 2025-এর জন্য কোন ভারতীয় ফিল্মটা অফিসিয়াল এন্ট্রি হিসাবে নির্বাচিত হয়েছে? তো দেখো এক্ষেত্রে লাপাতা লেডিস এই ফিল্মটা অফিসিয়াল এন্ট্রি হিসাবে নির্বাচিত হয়েছে 97th অস্কার অ্যাওয়ার্ডের জন্য। আমির খান এবং কিরণ রাও দ্বারা প্রযোজিত এবং কিরণ রাও পরিচালিত হিন্দি কমেডি ফিল্ম লাপাতা লেডিস 97th একাডেমি অ্যাওয়ার্ডস 2025-এ, যেটাকে আমরা অস্কার বলি, সেখানে আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগের জন্য ভারতের অফিসিয়াল এন্ট্রি হিসাবে নির্বাচিত হয়েছে। 97তম একাডেমি পুরস্কার অনুষ্ঠান 2025 সালের 2 মার্চ মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে হবে। গত বছর সুপারহিট মালায়ালাম ফিল্ম আমাদের হয়েছিল 2018 এভরিওয়ানস আ হিরো। এটা ছিল 96th অস্কার পুরস্কার 2024-এর জন্য ভারতের আনুষ্ঠানিক প্রবেশ, মানে অফিসিয়াল এন্ট্রি। দেখো অস্কার অ্যাওয়ার্ড ওন বাই ইন্ডিয়ান্স আমরা যদি দেখি, খুব গুরুত্বপূর্ণ এই জায়গাগুলো। প্রথম পেয়েছিলেন ভানু আথাইয়া, খুব পরীক্ষাতে আসে তোমাদের, কস্টিউম ডিজাইন এর জন্য, গান্ধী ফিল্মের জন্য, এবং সেটা 1982-তে পেয়েছিলেন। এরপরে সত্যজিৎ রায় 1992-তে পান। রেসুল পুকুতি পেয়েছিলেন বেস্ট সাউন্ড মিক্সিং এর জন্য 2008-এ। তারপরে এআর রহমান 2008-এ পেয়েছিলেন স্লামডগ মিলেনিয়ারের জন্য। আর এআর রহমান আরো একটা পেয়েছিল স্লামডগ মিলেনিয়ার 2008-এই, মানে গানের জন্য। আর তার সাথে সাথে গুলজারও পেয়েছিলেন জয়েন্টলি। এম কিরাবানি আর চন্দ্র বোস, ঠিক আছে, এটাও RRR এর জন্য 2023-এ আমরা দেখেছি অস্কার অ্যাওয়ার্ড পেয়েছে। এছাড়া কার্তিকি গনসালভেস আর গুনিত মোঙ্গা 2023-এ এলিফ্যান্ট হুইসপার্স এর জন্য কিন্তু অস্কার অ্যাওয়ার্ড পেয়েছিলেন। খুব ইম্পর্টেন্ট, এগুলো ভালো করে মনে রাখবে। তারপরে বিশ্ব গন্ডার দিবস কবে পালিত হয়? ওয়ার্ল্ড রাইনো ডে, এটা পালন করা হয় 22 সেপ্টেম্বর। 2024-এর থিম ছিল কিপ দ্য 5 অ্যালাইভ। সারা বিশ্ব জুড়ে যেভাবে চোরা শিকারের জন্য এই বন্য প্রাণীদের ক্ষতি হচ্ছে, তার থেকে গন্ডারদের রক্ষা করার জন্য একটা সচেতনতা দিবস। এটা প্রতি বছর 22 ডিসেম্বর পালন করা হয়। বিভিন্ন দেশের সরকার, এনজিও, চিড়িয়াখানা, সাধারণ মানুষ মিলে এই দিনটা পালন করে। 2010 সালে ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড সাউথ আফ্রিকা 22 সেপ্টেম্বরকে বিশ্ব গন্ডার দিবস হিসেবে ঘোষণা করেছিল। তারপর থেকে প্রত্যেক বছর পালন করা হচ্ছে। এখন বর্তমানে পৃথিবীতে 5টা প্রজাতির গন্ডার আছে। এর মধ্যে 2টো আফ্রিকান গন্ডার প্রজাতি, কালো আর সাদা গন্ডার, আর বাকি 3টে হচ্ছে একটা এশিয়ার গন্ডার, যার মধ্যে রয়েছে বৃহত্তর একশৃঙ্গ গন্ডার আমাদের। এছাড়া রয়েছে সুমাত্রান আর জাভান গন্ডার। এই হচ্ছে 5 রকমের গন্ডার। এরপর আগের দিন হোমওয়ার্ক দেখে নাও। মোহালি ক্রিকেট গ্রাউন্ড কোথায় রয়েছে? এটা হয়ে যাবে আমাদের চণ্ডীগড়। ডিওয়াই পাতেল স্টেডিয়াম, এটা রয়েছে নবী মুম্বাই, মহারাষ্ট্রের। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে ইন্দ্রনাথ, লালু, শ্রীকান্ত এই চরিত্রগুলোর স্রষ্টাকে, কাকাবাবু, সন্তু চরিত্রের স্রষ্টাকে। শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনের গুলো কুইক রিভাইজ করে নেবো। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 23 সেপ্টেম্বর 2024 এর কোয়েশ্চেন্স। 14তম হকি ইন্ডিয়া জুনিয়র পুরুষ জাতীয় চ্যাম্পিয়নশিপ কে জিতেছে? 14তম হকি ইন্ডিয়া জুনিয়র পুরুষ জাতীয় চ্যাম্পিয়নশিপ, এটা জিতেছে হচ্ছে তোমার হকি পাঞ্জাব। তারপরে বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা ঘোষিত কুষ্ঠ রোগ নির্মূলকারী প্রথম দেশ কোনটা? জর্ডন। 2024 সালে আগস্ট মাসের আইসিসির সেরা মহিলা খেলোয়াড় কে হলেন? হর্ষিতা সমর বিক্রমা। 2024 সালে আগস্ট মাসের আইসিসি পুরুষদের সেরা খেলোয়াড় কে হয়েছেন? তুনিত নেতমিকা ওয়েল্লাগে। কে কাতার এয়ারওয়েজ আজারবাইজান গ্র্যান্ড প্রিক্স ফর্মুলা 1 চ্যাম্পিয়নশিপ 2024 শিরোপা জিতেছে?
অস্কার পিয়াস্ত্রি। ভারতীয় জাতীয় রাইফেল অ্যাসোসিয়েশনের সভাপতি হিসাবে কে নির্বাচিত হয়েছেন? কালিকেশ নারায়ণ সিং দেও। নেদারল্যান্ডসে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত কে নিযুক্ত হয়েছেন সেপ্টেম্বর 2024 অনুযায়ী? কুমার তুহিন। টাইমস ট্রাভেল দ্বারা কোন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটটিকে এশিয়ার সবচেয়ে ফটোজেনিক হিসাবে মনোনীত করা হয়েছে? অঙ্করবাট। কে সিঙ্গাপুর গ্র্যান্ড প্রিক্স ফর্মুলা 1 চ্যাম্পিয়নশিপ 2024 শিরোপা জিতেছে? ল্যান্ডো নরিস। কোন ক্রিকেট স্টেডিয়ামে জসপ্রীত বুমরা তার 400তম আন্তর্জাতিক উইকেট নেন? এ চিদম্বরম স্টেডিয়াম, চেন্নাই। এগুলো ছিল তোমাদের আগের দিনের কোয়েশ্চেন। ইউজফুল বলে মনে হলে লাইক, বন্ধুদের সাথে শেয়ার করো। আর যারা নতুন রয়েছে প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে রাখো। আমাদের অ্যাপের নাম নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল, যেটা তোমরা গুগল প্লে থেকে ডাউনলোড করতে পারবে। বিভিন্ন ফ্রি এবং পেড টেস্ট সিরিজ, পিডিএফ এবং ক্লাসের জন্য অবশ্যই অ্যাপটা ডাউনলোড করে রাখো। আর আমাদের টেলিগ্রামের চ্যানেলের নামও নলেজ অ্যাকাউন্ট। আর একটা ইউটিউব চ্যানেল যেটা আমাদের কেএস স্টাডি, সেখানেও তোমাদের অনেক ক্লাস হচ্ছে। তো দুটো চ্যানেলে পরপর ক্লাস কখন কি হচ্ছে একটা জায়গাতেই নোটিফিকেশন পাওয়ার জন্য তোমরা টেলিগ্রাম চ্যানেল নলেজ অ্যাকাউন্টে অবশ্যই সবাই জয়েন করে রেখো। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।